হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ম্যাথবুক একাডেমি। আজকে আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট নিয়ে আলোচনা করব। তো তোমরা অনেকেই এই কম্পাউন্ড ইন্টারেস্ট চ্যাপ্টারটি ভয় পাও বা পরীক্ষায় ছেড়ে দিয়ে আসো। আমি আশা করি আজকের এই ভিডিওটি দেখার পর তোমরা এই চ্যাপ্টার সম্বন্ধে বা এই অঙ্কগুলোতে আর কোনো ভয় পাবে না। তো কম্পাউন্ড ইন্টারেস্ট কী জিনিস? কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে সুদের ওপর যখন সুদ হয় তখন সেটাকে আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট বলি। অর্থাৎ যদি আমি একটা ব্যাংকে 100 টাকা জমা রাখি এবং ব্যাংক আমাকে 5% ইন্টারেস্ট যদি দেয় বা সুদ দেয়, তাহলে আমি প্রথম বছরের শেষে আমি 100 টাকা থেকে কত পাবো? সুদ হিসাবে 5 টাকা পাচ্ছি। এবার এই 5 টাকা যখন দ্বিতীয় বছরের শুরু হবে তখন এটা আমার এই আসলের সাথে অ্যাড হয়ে যাবে। অর্থাৎ দ্বিতীয় বছরের শুরুতে গিয়ে আমার আসল হয়ে যাবে 105 টাকা। তখন এর ওপরে আবার 5% হারে আবার ইন্টারেস্ট দেওয়া শুরু হবে। তো এটাই হচ্ছে আমাদের কম্পাউন্ড ইন্টারেস্টের বেসিক কনসেপ্ট। সুদের ওপর যখন সুদ দেওয়া হবে তখনই সেটাকে আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট বলবো। আর যখনই সুদের ওপর সুদ দেওয়া হবে না সেটাকে আমরা সিম্পল ইন্টারেস্ট হিসেবে বিবেচিত করব। তো চলো দেখে নিই প্রথম প্রশ্নটা কী বলেছে। বলছে যদি কোনো আসল বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদে 2 বছরে সুদে আসলে 2420 টাকা হয়, তবে আসল এবং চক্রবৃদ্ধির সুদ নির্ণয় করো। তো এইসব ধরনের অঙ্কগুলো আমরা দুভাবে করতে পারি। তো এই ধরনের অঙ্কগুলো করতে গেলে আমাদের কোনো সূত্র মনে রাখার দরকার হবে না। আমরা শুধু দুটো কনসেপ্টের মাধ্যমে এই অঙ্কগুলো আমরা করে ফেলতে পারবো। তো দেখো বলেছে আমার এখানে রেট পার্সেন্ট বলে দিয়েছে 10%। তো এই রেট পার্সেন্ট যেটা 10% দেওয়া আছে এটা নিয়ে আমরা কাজ করব বেশি। তো এটাকে আমাদের প্রথমে ভগ্নাংশে পরিণত করতে হবে বা ফ্র্যাকশনে নিতে হবে। তো 10% মানে আমরা জানি 10/100, অর্থাৎ 1/10। অর্থাৎ আমরা রেটটাকে 10% যে রেটটা ছিল এটাকে আমরা ফ্র্যাকশনে 1/10 হিসেবে করে নিলাম। তো এবার আমার বলেছে 2 বছরে সুদে আসলে এত টাকা হয়। এটা আমার অ্যামাউন্ট দেওয়া আছে, অর্থাৎ সুদ আসল দেওয়া আছে। তো আমাকে বের করতে হবে আসল কত এবং চক্রবৃদ্ধির সুদ কত সেটা বের করতে হবে। তো এটাকে আমরা প্রথমে একটা সাকসেসিভ পদ্ধতিতে করব। তো সেই পদ্ধতিটা কি? আমার রেট 10%, এটাকে আমরা ফ্র্যাকশনে করলাম 1/10। অর্থাৎ যদি আমার হাতে এখন 10 টাকা থাকে বা আসল যদি আমার 10 টাকা হয়, তো সেটা সুদ হয়ে কত হয়? কত সুদ পায়? সেটা 1 টাকা সুদ পায়। এবং সেটা সুদ হয়ে কত হবে? সুদ হয়ে হবে 11 টাকা। অর্থাৎ যদি 10 টাকা আমার কাছে এখন থাকে, তো 1 বছর পরে সেটা কত হচ্ছে? 11 টাকা হচ্ছে। আবার দ্বিতীয় বছরে শুরুতে যখন 10 টাকা আমার হাতে থাকছে তখন সুদ আসল হয়ে কত হচ্ছে? 11 টাকা হচ্ছে। তাহলে এটা প্রথম বছরের জন্য, এটা দ্বিতীয় বছরের জন্য, যেহেতু রেটটা একই আছে। তাহলে আমার টোটাল 2 বছরে আমার টোটাল আসলটা হচ্ছে কত? আসল হচ্ছে আমার এই পাশে গুণ করব আর এই পাশে গুণ। তাহলে আসল হচ্ছে আমার 10×100 এবং আমার অ্যামাউন্ট বা আমার সুদ আসল এটা হচ্ছে আমার 121। তাহলে এটাকে আমরা বলবো প্রিন্সিপাল আর এটাকে আমরা বলবো অ্যামাউন্ট। এটা আসল, এটা সুদ আসল। তাহলে 2 বছর পরে আমার কোনো আসল যদি 100 টাকা থাকে, সেটা আমার 2 বছরে সুদে আসলে কত হবে? সেটা আমার 2 বছরে সুদে আসলে হচ্ছে 121 টাকা। তাহলে এইখানে এদের ডিফারেন্সটা কত? তো এখানে ডিফারেন্সটা হচ্ছে আমার 21। তাহলে এটা ছিল আসল, এটা ছিল সুদ আসল। তাহলে এদের ডিফারেন্সটা আমার কি বেরিয়ে গেল? তো এটাই আমাদের বেরিয়ে গেল কম্পাউন্ড ইন্টারেস্ট। তো এটাকে আমরা বলবো কম্পাউন্ড ইন্টারেস্ট বা সিআই। তো আমাদের এইখানে দেওয়া আছে সুদ আসল কত দেওয়া আছে? তো সুদ আসল আমাদের দেওয়া আছে 2420 টাকা। তো আমরা বলতে পারি এখান থেকে যে এই যে 121 ইউনিট, এটাকে আমরা ইউনিট হিসেবে ধরে নিই। এই যে 121 ইউনিট, তাহলে এর মানই দেওয়া আছে আমার কত? এর মান আমার দেওয়া আছে 2420 টাকা। তাহলে 121 ইউনিট যদি 2420 টাকা হয়, তাহলে আমরা বলতে পারি এক ইউনিটের মান কত হবে? তো 1 ইউনিটের মান আমার এটাকে 121 দিয়ে ভাগ করলে আমরা পাবো 20। তাহলে 1 ইউনিটের মান আমার হচ্ছে 20 টাকা। তাহলে 1 ইউনিট যদি আমার 20 টাকা হয়, তাহলে আমাকে বের করতে বলেছে আসল কত। তো আমার এখানে আসল আমার কত ইউনিট দেওয়া আছে? আসল আমার এখানে 100 ইউনিট। তো আমার আসল হয়ে যাবে
পি ইকুয়াল টু 100, তো 100 ইউনিট ছিল আসল, তো 1 ইউনিটের মান 20 টাকা, তো 100 ইন্টু 20, অর্থাৎ আমার এটা হয়ে গেল 2000 টাকা। তো আসল আমার হয়ে গেল 2000 টাকা। এবং আমার চক্রবৃদ্ধি সুদ কত হবে? চক্রবৃদ্ধি সুদ, তো আমার এখানে সিআই কত? সিআই আমার কত ইউনিট ছিল? 21 ইউনিট ছিল, ডিফারেন্সটা ছিল 21 ইউনিট। তো সিআই আমার 21 ইউনিট, তো আমার 1 ইউনিটের মান 20 টাকা, তাহলে আমার 21 ইউনিটের মান কত হবে? ইন্টু 20, তাহলে আমার হয়ে গেল 420 টাকা। তো এখান থেকে আমার পাচ্ছি যে সিআই আমার 420 টাকা এবং আসল আমার হয়ে গেল 2000 টাকা। তো দেখো এটাকে কত সহজভাবে আমরা এইভাবে করে ফেলতে পারি। যদি আমরা এই কনসেপ্টটা আমরা একটু বুঝে নিই, তাহলে আমাদের কোনো সূত্র, কোনো ধরনের সূত্র আমাদের মনে রাখার দরকার হবে না। দেখো এটাকেই আমরা আরেকটা পদ্ধতিতে করতে পারি, সেটা কীভাবে একটু দেখে নাও। দেখো এইখানে আমাদের বলা আছে যে আমরা রেটটাকে ফ্র্যাকশন হিসাবে কত নিয়েছি? রেটটাকে আমরা ফ্র্যাকশন হিসাবে 1/10 পেয়েছি। তো 1/10 রেটটাকে আমরা ফ্র্যাকশন হিসেবে পেলাম। তো আমার টাইম দেওয়া আছে 2 বছর এবং চক্রবৃদ্ধি সুদ দেওয়া আছে আমার, চক্রবৃদ্ধি সুদ এবং আসল দেওয়া আছে আমার 2420 টাকা। তো এই ধরনের ক্ষেত্রে, এটার ক্ষেত্রে আমরা কি করব? এই যে রেটটা 1/10 পেলাম, এটাকে আমরা 2 বছর দেওয়া আছে, তা ধরে নিই আমরা যে আমার আসলটা আমার 100 টাকা। আমি ধরে নিলাম আসলটা আমার 100 টাকা। তো এই কনসেপ্টটা তোমরা একটু ভালো করে দেখো। তো এই কনসেপ্টটা ছিল তোমার সাকসেসিভ কনসেপ্ট। তো এটা ছিল। তো আর এই যে নতুন একটা কনসেপ্ট শিখবো, এইটাও তোমাদের কিন্তু ভালো করে একটু বুঝে নিতে হবে। তো আমি 100 কেন ধরলাম? প্রিন্সিপালটা 100 কেন ধরলাম? যেহেতু আমার এখানে টাইম 2 বছর আছে, রেটটা আমার 1/10 ফ্র্যাকশনে করার পরে 1/10 আছে, তাহলে এই 10-এর যে পাওয়ারটা হবে সেটা হবে টাইম, অর্থাৎ 10-এর পাওয়ার টাইম করলাম, টাইম কত আমার? 2 বছর। তো এর পাওয়ার আমি 2 করলে আমার এখানে হয়ে গেল 100, তাহলে আমি এটাকে ধরে নিলাম আসল 100 টাকা। এই ধরার কারণ হচ্ছে আমাদের কাটাকাটি করতে সুবিধা হবে। তো আমি 100 ধরে নিলাম প্রিন্সিপাল। তো আমার প্রথম বছরের রেট কত? আমার রেট কত? 1/10। আমার রেট হচ্ছে 1/10। দ্বিতীয় বছরও আমার 1/10 রেট আছে। তাহলে এটা হচ্ছে আমার প্রথম বছরের জন্য। এই কনসেপ্ট একটু ভালো করে তোমরা বুঝে নাও। এটা হচ্ছে 2 বছরের জন্য, দ্বিতীয় বছরের জন্য। তাহলে আমার 100 টাকা আসল, রেট 1/10 এত হারে এত, তাহলে আমার প্রথম বছরে আমি সুদ কত পাচ্ছি? প্রথম বছরে আমি সুদ পাচ্ছি এখানে 10 টাকা। দ্বিতীয় বছরে আমি এখানে সুদ কত পাচ্ছি? এখানে সুদ পাচ্ছি আমি 10 টাকা। আচ্ছা, প্রথম বছর যখন 10 টাকা পেলাম, এর আগে কোনো সুদ আছে? আর কোনো সুদ নেই, তাহলে আমাদের আর এখানে কোনো হিসাব করতে হবে না। এবার যখন দ্বিতীয় বছরে আমি যাব, যখন আমি দ্বিতীয় বছরে গেলাম, যে দ্বিতীয় বছরে গিয়ে দেখলাম যে এই সুদের আগে আরেকটা সুদ আমার রয়েছে, এই 10 টাকাটা আমার রয়েছে, তাহলে এর ওপরও একটা সুদ আসবে দ্বিতীয় বছর। তো এর জন্য তো এটা কম্পাউন্ড ইন্টারেস্ট, তো এর ওপর একটা সুদ আসবে। রেট তো আমার একই আছে, 1/10 হারেই আমার এই সুদের ওপরে সুদটা হবে। তাহলে এটা কত হবে? এটা হয়ে যাবে আমার 1 টাকা। তাহলে এইখানে আমি কি পাচ্ছি? টোটাল যে আমি এখানে এই যে টোটাল আমার যে ইন্টারেস্টটা পেলাম, এটা আমার টোটাল হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। এটাকে আমার টোটাল কম্পাউন্ড ইন্টারেস্ট আমরা বলবো। এই যে প্রথম বছর 10 টাকা পেলাম, দ্বিতীয় বছরও 10 টাকা পেলাম, এই যে রেটটা, এই যে দুটো ইন্টারেস্ট পেলাম, সুদ পেলাম, এই সুদটাকে আমরা বলবো এসআই বা সিম্পল ইন্টারেস্ট। এবং এইখানে আমরা যেটা পাচ্ছি, এই যে 1 ইউনিট বা 1 টাকা, এটা আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট এবং সিআই এবং এসআই এর ডিফারেন্স, অর্থাৎ সিআই এবং এসআই এর ডিফারেন্সটা হচ্ছে আমার এখানে 1, সুদের পার্থক্যটা, এসআই এবং সিআই এর সুদের পার্থক্যটা আমার এখানে 1 ইউনিট। তাহলে আমাকে এখানে বলেছে সুদে আসলে এত টাকা আমার দেওয়া আছে, 2420 টাকা আমার সুদ আসল দেওয়া আছে। তাহলে আমার আসল কত ছিল? এখানে ধরেছি 100 টাকা আসল। তো সুদ আসল কত হয়েছে? 10 আর 10 20 আর 1 21। টোটাল আমার সুদ আসল হয়ে গেল 121 ইউনিট বা 121 টাকা। তো 121 ইউনিটের মানই আমার দেওয়া আছে 2420 টাকা। তো আমার 1 ইউনিটের মান কত হবে?
1 ইউনিটের মান আমার 20 টাকা। তো 1 ইউনিট 20 টাকা হলে তা আসল কত? তাহলে আসল আমি ধরে নিয়েছিলাম 100 ইউনিট। তো 100 ইউনিট যদি আসল হয়, আমার 1 ইউনিটের মান 20, তাহলে 100 ইউনিটের মান আমার 2000 টাকা। এবং কম্পাউন্ড ইন্টারেস্ট কত বা সিআই কত? সিআই আমার এখানে 10 আর 10 20 আর 1 21। তো 21 আমার 21 ইউনিট সিআই। তো 21 ইউনিট সিআই হলে টোটাল আমার কত হবে তাহলে? 1 ইউনিটের মান 20 হলে 420 টাকা। তো এইভাবে আমি এটাকে আমরা বলবো ডিটেলস পদ্ধতিতে। এটা হচ্ছে ডিটেলস পদ্ধতি আর এটা হচ্ছে আমাদের সাকসেসিভ পদ্ধতি। তো আমরা এই দুইভাবেই অঙ্কগুলো করব। দেখো পরের অঙ্কটা দেখো। কোনো আসলের বার্ষিক 16.2/3% সুদে 2 বছরে চক্রবৃদ্ধি সুদ 780 টাকা হলে আসল কত হবে? আসল কত হবে? এখানে চক্রবৃদ্ধির সুদটা দেওয়া আছে আমার 780 টাকা, টাইম দেওয়া আছে আমার 2 বছর, রেটটা আমার দেওয়া আছে 16.2/3%। তো প্রথমে আমরা রেটটাকে ফ্র্যাকশনে নেব। তো 16.2/3%, এটাকে আমরা ফ্র্যাকশনে করলে কত পাচ্ছি? দেখো এখানে ফ্র্যাকশন করলে আমরা এটা পাবো 300 লং 48 আর 2 50, অর্থাৎ 50/3 ইন্টু 100। তো এটাকে আমরা করলে পাচ্ছি 1/6। তো 1/6 আমরা এর ফ্র্যাকশনটা পেলাম। তো আমার টাইম, এর মানে হচ্ছে যদি কোনো আসল 6 টাকা হয় প্রথম বছরের শুরুতে, তাহলে সে সুদ পাবে কত? 1 টাকা। অর্থাৎ 6 টাকা থাকলে সে সুদ পেয়ে কত হচ্ছে? 7 টাকা হচ্ছে, সুদ আসলে 7 টাকা হচ্ছে। তো দ্বিতীয় বছরও 6 টাকা সুদ আসল থাকলে সুদ আসলে কত হচ্ছে সেটা? দ্বিতীয় বছর শেষে 7 টাকা, যেহেতু 2 বছর দেওয়া আছে। তাহলে আমাদের টোটাল 2 বছরে আমার এখানে 36 টাকা যদি আসল হয়, সুদ আসলে কত হচ্ছে? সুদ আসলে 49 টাকা। তাহলে এইখানে আমার ডিফারেন্সটা কত? এই ডিফারেন্সটা আমার 13। এটাকে আমরা ইউনিট হিসেবে ধরে নিই, 13 ইউনিট। তাহলে আমার এখানে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ দেওয়া আছে 780 টাকা, অর্থাৎ সিআই দেওয়া রয়েছে 780 টাকা। অর্থাৎ আমরা বলতে পারি যে এই 13 ইউনিটের মানই 780 টাকা আমার দেওয়া আছে। তাহলে 1 ইউনিটের মান আমার কত হবে? 1 ইউনিটের মান আমার হবে 60 টাকা। যদি 1 ইউনিট আমার 60 টাকা হয়, এটাকে আমরা পি বলি, এটাকে আমরা এ বলি। এ অর্থাৎ অ্যামাউন্ট, অর্থাৎ সুদ আসল, এটা হচ্ছে আসল। তাহলে আমাকে বলেছে আসল কত। তাহলে আমার পি এর মান যদি 36 হয়, 36 ইউনিট হয়, তাহলে টাকায় কত হবে? তাহলে 1 ইউনিটের মান 60 টাকা দেওয়া আছে, তাহলে ইন্টু 60। তাহলে অর্থাৎ হচ্ছে আমার 0 36 6 2160 টাকা। তাহলে আমার এখান থেকে আমি পেয়ে গেলাম আসলে আমার কত? 2160 টাকা। যদি আমার এখান থেকে সুদ আসল বলে, তাহলে এর সাথে আমি 60 গুণ করে দেবো, যেটা পাবো সেটা আমার সুদ আসল হয়ে যাবে। ঠিক আছে? এইভাবে তোমরা দেখো অ্যামাউন্ট যেখানে দেওয়া থাকবে, অ্যামাউন্ট, প্রিন্সিপাল এবং সিআই এর ডিফারেন্সটা যদি দেওয়া থাকে, তখন আমরা কিন্তু এই সাকসেসিভ মেথডেই করলে আমাদের সুবিধা হবে। ঠিক আছে? তোমরা এইভাবেই করো। দেখো পরের কোশ্চেনটা দেখো। কিছু টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 480 টাকা যদি প্রথম বছরের সুদের হার 11.19% এবং দ্বিতীয় বছরের সুদের হার 12.12% হয়, তবে আসল কত? তাহলে এইখানে আমার রেটটা প্রথম বছরের জন্য 1 দেওয়া আছে এবং দ্বিতীয় বছরের জন্য আরেক দেওয়া আছে, অর্থাৎ দুটো রেট আলাদা আলাদা আমার দেওয়া রয়েছে। তাহলে আমি প্রথমে ফ্র্যাকশনে নেব রেটটাকে। তাহলে প্রথমে 11.19%, এটার মানে হচ্ছে আমার 1/9। তো তোমরা এর নিচে 100 নিয়ে ফ্র্যাকশনটা করো, এবার 1/9। দ্বিতীয় বছরের রেটটা আমার 12.1/2, অর্থাৎ 12.5%। 12.5%কে আমরা করলে 12 দুগুণে 24, 25, 25/2 অর্থাৎ 1/8। ফ্র্যাকশনটা হচ্ছে 1/8। তাহলে আমাদের যদি কোনো আসল 9 টাকা হয় প্রথম বছর, তো প্রথম বছর শেষে এটা কত হবে? 1 বাড়বে, বেড়ে হবে 10, অর্থাৎ 9 টাকা হলে প্রথম বছরের শেষে আমার বাড়ছে 1 বেড়ে হচ্ছে 10। দ্বিতীয় বছর কোনো আসল যদি আমার 8 টাকা থাকে, তাহলে সেটা বেড়ে কত হবে? সেটা বেড়ে হবে 9 টাকা। তাহলে আমার বলেছে এখানে আসল কত, আমার চক্রবৃদ্ধি সুদটা এখানে দেওয়া আছে। তাহলে দেখো আমার 2 বছর শেষে আমার আসল এবং সুদ আসলের রেশিও বা অনুপাতটা কত আছে। তো দেখো এখানে যদি আমরা কোনাকুনি বা ক্রস কাটাকাটি আমরা করতে পারি, তাহলে আমরা সেটা কেটে নেব। দেখো 9
আর নয় আমরা কাটতে পারি। এখান থেকে 4 দুগুণী 8, 4 দুগুণী 8, আর এখান থেকে 5 দুগুণী 10। অর্থাৎ আমার 2 বছরের শেষে কোনো আসল যদি 4 ইউনিট থাকে তো সেটা সুদ আসলে কত হবে, সেটা হবে 5 ইউনিট। এটাকে আমরা এটা রেশিও হিসেবে, এটা তোমরা রেশিও বলতে পারো যে 2 বছরের রেশিও 4 ইউনিট আর এর সুদ আসলের রেশিও 5 ইউনিট। তো কোনো আসল যদি 4 টাকা হয় 2 বছরের সুদ আসলে সেটা কত হচ্ছে, 5 টাকা হচ্ছে। আর আমরা এই ডিফারেন্সটাই আমরা জানি কি, এই ডিফারেন্সটাই আমরা জানি সিআই। তাহলে সিআই সমান সমান আমার কত ইউনিট, সিআই সমান সমান আমার 1 ইউনিট। তো এই 1 ইউনিটের মানই আমার কত বলা আছে, 1 ইউনিটের মান আমার বলা আছে 480 টাকা। তো 1 ইউনিটের মান আমার 480 টাকা হলে আমার বলেছে আসল কত, তো এটাকে আমরা আসল ধরি, এটাকে আমরা আসল বলি, আর এটাকে আমরা বলি অ্যামাউন্ট। তো এখানে পি সমান সমান 4 ইউনিট। তো 1 ইউনিটের মান 480 হলে 4 ইউনিটের মান হবে কত, ইন্টু 480, অর্থাৎ 0, 4 8 32, 2 হাতে 3, 4 4 16 আর 3 19, অর্থাৎ 1920 টাকা হয়ে যাবে আমার আসল। যদি আমার সুদ আসল বের করতে বলে তাহলে এর সাথে আমি 480 গুণ করে দিলাম, এর সাথে 480 গুণ করলে আমার সুদ আসল পেয়ে যাব। ঠিক আছে, এইভাবে তোমরা অঙ্কগুলো কিন্তু খুব সহজেই করতে পারছো। দেখো পরের প্রশ্নটা দেখো, 18,000 টাকার বার্ষিক 16.2/3% চক্রবৃদ্ধি সুদে 1 বছর 73 দিনের চক্রবৃদ্ধি সুদ কত বের করতে বলেছে। তো 1 বছর 73 দিনের সুদ, এটা আমরা কী করে বের করবো একটু দেখে নাও। তো প্রথমে আমরা রেটটাকে আমরা ফ্র্যাকশনে নেব, 16.2/3%, এটা মানে হচ্ছে 348, 50/3 অর্থাৎ 1/6। তো এটাকে ফ্র্যাকশনে করলাম 1/6। এবার এই অঙ্কটাতে আমরা ডিটেলস মেথডটা ইউজ করব। দেখো আমরা 1 বছর 73 দিন দেওয়া আছে, আমরা ধরে নিলাম টোটাল আমাদের টাইম দেওয়া আছে 2 বছর। আমরা ধরে নিলাম যে 2 বছর আমার টাইমটা দেওয়া রয়েছে। তাহলে 2 বছর টাইম দেওয়া থাকলে আমি আসল কত ধরবো, তো আসল 2 হলে টাইম 2 আছে, তাহলে আসল হয়ে যাবে এর স্কোয়ার অর্থাৎ 36, আমি আসল ধরে নিলাম 36। তো আসল আমার 36 হলো, আমার রেট 1/6, এটাও 1/6। তাহলে প্রথম বছরে আমার সুদ কত হবে, 6 টাকা। দ্বিতীয় বছরে আমার সুদ কত হবে, 6 টাকা। যখন দ্বিতীয় বছরে গেলাম তখন দ্বিতীয় বছরে গিয়ে দেখলাম যে আগে আরও একটা সুদ রয়েছে, তো এর ওপর আমার সুদ বসবে, তো এর ওপরও আমার 1/6% হারেই সুদ বসবে। তাহলে আমার এখানে সুদ কত হলো, এখানে সুদ হলো আমার 1 টাকা বা 1 ইউনিট, আমি এটাকে ইউনিট হিসেবে ধরে নিলাম 1 ইউনিট। তাহলে আমি দেখলাম যে আমি ধরে নিয়েছি আমার টোটাল আসল 36 ইউনিট। কীভাবে ধরলাম, এর স্কোয়ার করলাম। কেন স্কোয়ার করলাম, যেহেতু টাইম 2 ইয়ার্স আমি ধরে নিয়েছি, যদি টাইম 3 থাকতো তাহলে এর কিউব করতাম। ঠিক আছে, এরকম করে কিউব 4, তোমরা যত টাইম দেখ না কেন তোমরা সেভাবে বের করতে পারবে। তাহলে এইখানে আমরা পেলাম টোটাল আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট কত হবে, টোটাল আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট হয়ে গেল এইটা, অর্থাৎ 6 আর 6 12 আর 1 13 ইউনিট টোটাল আমার কম্পাউন্ড ইন্টারেস্ট। আচ্ছা, যদি আমাকে বলে যে প্রথম বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট এবং সিম্পল ইন্টারেস্ট কত, তাহলে আমি বলবো যে 6, কারণ প্রথম বছরের সিম্পল ইন্টারেস্টও যা কম্পাউন্ড ইন্টারেস্টও তাই 6 ইউনিট। যদি আমাকে বলে দ্বিতীয় বছরের সিম্পল ইন্টারেস্ট কত, তাহলে আমি বলবো 6 ইউনিট। যদি আমাকে বলে দ্বিতীয় বছরে টোটাল কম্পাউন্ড ইন্টারেস্ট কত, তো টোটাল আমার দ্বিতীয় বছরে কম্পাউন্ড ইন্টারেস্ট হয়ে গেল 7। তাহলে এই যে দ্বিতীয় বছরে কম্পাউন্ড ইন্টারেস্ট 7, এটা আমার টোটাল দ্বিতীয় বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট। তো আমার তো পুরো দ্বিতীয় বছর বলেনি বের করতে, আমাকে শুধু বলেছে 1 বছর 73 দিনের, অর্থাৎ আমার প্রথম বছর তো বের করলাম আমি, এত হয়ে গেল আমার সিম্পল ইন্টারেস্ট বা কম্পাউন্ড ইন্টারেস্ট এত হয়ে গেল। তো যখন আমাকে বলবে দ্বিতীয় বছরের বললো, তখন আমার শুধু এখানে বলেছিল 73 দিনের বের করতে। তো আমি এটা টোটাল 2 বছরের দ্বিতীয় বছরেরটা বের করলাম। তো টোটাল আমার দ্বিতীয় বছরের সিম্পল ইন্টারেস্ট কত ছিল, 7 ইউনিট ছিল। এটা ছিল আমার টোটাল দ্বিতীয় বছরের সিম্পল ইন্টারেস্ট। তো আমাকে তো বলেছে শুধু 73 দিনের বের করতে। তো 73 দিনের বের করতে গেলে তো আমরা জানি যে 365 দিনে 1 বছর হয়। তো এই যে 7 ইউনিটটা ছিল টোটাল আমার 365 দিনের ইন্টারেস্ট,
তাহলে আমরা শুধু বের করবো কত দিনের, 73 দিনের। তো আমার 73 দিনের শুধু কত হবে, কাটো 5, অর্থাৎ 7/5 ইউনিট আমার হচ্ছে দ্বিতীয় বছরের 73 দিনের কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে আমার 7/5 ইউনিট। তাহলে আমার টোটাল এইখানে আমার 1 বছর 73 দিনের টোটাল কম্পাউন্ড ইন্টারেস্টটা কত? তো টোটাল কম্পাউন্ড ইন্টারেস্টটা হবে আমার প্রথম বছরের জন্য 6 এবং দ্বিতীয় বছরের জন্য 7/5। তো এটা করলে আমার 5 6 30, 37/5 ইউনিট হচ্ছে আমার টোটাল আমার 1 বছর 73 দিনের কম্পাউন্ড ইন্টারেস্ট। তো এখন আমার কি বলা আছে, তো এখন আমার দেওয়া আছে 18,000 টাকা আসল দেওয়া আছে। তো আমরা এখানে আসল কত ধরেছি, আসল আমরা ধরলাম 36 ইউনিট। তো এই 36 ইউনিটের মানই আমার কত দেওয়া আছে, 18,000 টাকা দেওয়া আছে। তাহলে 1 ইউনিটের মান কত হবে, 1 ইউনিটের মান আমার, তো 18,000কে 36 দিয়ে ভাগ করে দিই, তো করলে 18 দুগুণে 36, 5 অর্থাৎ 500 টাকা। অর্থাৎ আমার 1 ইউনিটের মান আমার এখান থেকে বেরোচ্ছে 500 টাকা। তো 1 ইউনিটের মান যদি আমার 500 টাকা বেরোয়, তো আমার বের করতে হবে কত, এত ইউনিটের মান। তো এত ইউনিটের মান আমার কত হবে, ইন্টু 500। তো 5 দিয়ে এটাকে কাটো, 100। অর্থাৎ আমার টোটাল 1 বছর 73 দিনের টোটাল আমার ইন্টারেস্টটা হচ্ছে বা কম্পাউন্ড ইন্টারেস্টটা হচ্ছে 3,700 টাকা। আশা করি তোমরা ভালোই বুঝতে পেরেছো এটা। দেখো আমি আরেকবার বলে দিচ্ছি, এই যে এইখানটাতে এইটা আমার যে বেরিয়েছে, এইটা আমার টোটাল 2 বছরের বা দ্বিতীয় বছরের টোটাল আমার কম্পাউন্ড ইন্টারেস্টটা এটা 7। কিন্তু আমাকে তো বলেছে শুধু 73 দিনের বের করতে। তাহলে এই যে এই 7 ইউনিট যে ইন্টারেস্টটা বেরোলো, এটা আমার বেরোলো টোটাল 365 দিনের মধ্যে, এই 7 ইউনিটটা। তাহলে আমার বের করতে বলেছে 73 দিনের জন্য। তা 73 দিনের জন্য আমার কত ইন্টারেস্ট হলো, 7/5 ইউনিট। তো টোটাল আমার এক বছর 73 দিনের টোটাল আমার কম্পাউন্ড ইন্টারেস্টটা কত হবে, টোটাল আমার কম্পাউন্ড ইন্টারেস্ট হবে এটা, অর্থাৎ 37/5 ইউনিট। তো আমি 1 ইউনিটের মান এখান থেকে বের করেছি, 1 ইউনিটের মান 500 টাকা। তাহলে 37/5 ইউনিটের মান আমার কত হবে, 37/5 ইন্টু 500, অর্থাৎ 3700 টাকা আমার টোটাল 1 বছর 73 দিনের ইন্টারেস্ট। বোঝা গেল? দেখো পরের প্রশ্নটা দেখো, কিছু টাকার বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ 6,620 টাকা হলে আসল কত হবে? এবার আমার টাইমটা 3 বছর দেওয়া আছে, টাইম আমার 3 বছর দেওয়া আছে। তো চক্রবৃদ্ধি সুদ আমার দেওয়া আছে 6,620 টাকা। তো প্রথমে আমরা রেটটাকে ফ্র্যাকশনে করি বা ভগ্নাংশে করি। 10% মানে 1/10। তাহলে 3 বছরের জন্য দেওয়া আছে, অর্থাৎ কোনো আসল যদি প্রথম বছর 10 টাকা হয়, সেটা প্রথম বছরের শেষে কত হচ্ছে, 11 টাকা হচ্ছে। দ্বিতীয় বছরের ক্ষেত্রেও প্রথমে 10 টাকা থাকলে দ্বিতীয় বছরের শেষে কত হচ্ছে, 11 টাকা হচ্ছে। আবার তৃতীয় বছরের শেষে যদি শুরুতে 10 টাকা থাকে, তাহলে তৃতীয় বছরের শেষে কত হচ্ছে, সেটা 11 টাকা হচ্ছে। যেহেতু 3 বছর দেওয়া আছে, তাহলে আমার 3 বার করতে হলো। তো টোটাল আমি 3 বছরে কত পেলাম, 1,000 টাকা। তো 1,000 টাকা যদি আমার আসল হয় 3 বছরে যদি 1,000 টাকা আমার আসল থাকে, তাহলে সেটা সুদ আসলে 3 বছরের শেষে কত হচ্ছে, 121 ইন্টু 11 করলে এটা পাচ্ছি আমি 121 ইন্টু 121, অর্থাৎ 1,331 টাকা বা 31 ইউনিট আমি সুদ আসল হিসেবে পাচ্ছি। যদি আমার 1,000 টাকা হয় আসল, তাহলে সুদ আসল হিসেবে 3 বছর শেষে আমার হচ্ছে 1,331 টাকা। তো আমার এইখানে 3 বছরের চক্রবৃদ্ধি সুদটা আমার দেওয়া আছে এত। তাহলে আমরা জানি চক্রবৃদ্ধি সুদ মানে কত, আসল থেকে সুদ আসল থেকে আসল তুমি বিয়োগ করে দাও, তো ডিফারেন্সটা করলে আমার এখানে সিআই হয়ে যাবে। তো চক্রবৃদ্ধি সুদ আমার এখানে 331 টাকা বা 331 ইউনিট। তো এই 331 ইউনিট এর মান কত দেওয়া আছে, এর মান দেওয়া আছে 6,620 টাকা। তাহলে তোমার 1 ইউনিটের মান কত হবে, তো 1 ইউনিটের মান তোমার হচ্ছে 220 টাকা। 1 ইউনিটের মান তোমার হচ্ছে 20 টাকা। বোঝা গেছে? তাহলে 1 ইউনিট যদি 20 টাকা হয়, তোমাকে বলেছে আসল কত। তোমার এখানে আসল কত হয়েছে, তুমি এখানে আসল তোমার আসল তোমার 1,000 ইউনিট আছে,
অ্যামাউন্ট আছে তোমার 1331 ইউনিট। তাহলে তোমার বলেছে আসল কত, তাহলে তুমি এখানে আসল বের করো 1000 ইউনিট। তো 1 ইউনিটের মান আমার 20 টাকা, তাহলে 1000 ইউনিটের মান আমার 20,000 টাকা। তো এটাই আমার হয়ে গেল সঠিক উত্তর। বোঝা গেছে? দেখো পরের কোশ্চেনটা দেখো, বার্ষিক 10% সরল সুদের হারে, বার্ষিক 10% সরল সুদের হারে সুদের হারে বার্ষিক 10% সুদের হারে 2800 টাকার 18 মাসের চক্রবৃদ্ধি সুদ, চক্রবৃদ্ধি সুদ কত হবে? এবার বলেছে দেখো 18 মাস। তো আমরা আসল দেওয়া আছে আমার 2800 টাকা, রেট আমার 10% এবং টাইম আমার দেওয়া আছে 18 মাস। তাহলে আমরা রেট 10%, এটাকে আমরা ফ্র্যাকশনে করি 1/10। আচ্ছা, এইখানে আমার 18 মাস দেওয়া আছে, আমরা 18 মাস, এই 18 মাস মানে আমরা লিখতে পারি যে 1.5 বছর। 18 মাস মানে 1.5 বছর, তাহলে 18 মাস মানে 1.5 বছর হলো। তাহলে আমার রেট আমার 1/10। তো আমি ধরে নিলাম যে আমার টোটাল 2 বছর দেওয়া আছে, আমি টাইমটা ধরে নিলাম টোটাল আমার টাইম 2 বছর দেওয়া আছে। টোটাল টাইম কত আমার ধরে নিলাম আমি 2 বছর দেওয়া আছে। তাহলে আমি আসল কত ধরবো? তো আসল আমরা বলেছি বারবার যে এই ভগ্নাংশের মধ্যে নিচে যেটা থাকবে তার স্কোয়ার করব। যখন টাইম 2 বছর হবে তখন স্কোয়ার করব, যখন টাইম 3 বছর হবে তখন কিউব করব। তাহলে আমরা এখানে আমরা ধরে নিলাম আসল আমার 100 টাকা, 10-এর স্কোয়ার করলে 100, যেহেতু টাইম আমি 2 বছর ধরে নিয়েছি। তো আসলে আমি 100 টাকা ধরে নিলাম, তাহলে রেট আমার 1/10, এখানেও 1/10। তাহলে প্রথম বছরে আমার সরল সুদ কত হবে? 100 টাকার 1-এর 10 করো, 10 টাকা বা 10 ইউনিট ধরে নাও, এটা ইউনিট হিসেবে ধরে নিলাম আমরা। দ্বিতীয় বছরের সরল সুদ কত? 10 ইউনিট। তো যখন দ্বিতীয় বছর আমি গেলাম, যখন আমি দ্বিতীয় বছরে গেলাম, গিয়ে দেখলাম যে আমার আগে একটা সুদ এখনও রয়েছে, তাহলে এই সুদের ওপরে আমার একটা সুদ বের করতে হবে। তো এর ওপরে আবার 1/10 করে দাও, তো এখানে আমি পেয়ে গেলাম 1। তাহলে টোটাল আমার দ্বিতীয় বছরের টোটাল আমার চক্রবৃদ্ধি সুদ কত? 11। আর আমাকে যদি বলে টোটাল 2 বছরের চক্রবৃদ্ধি, তো টোটাল আমার 2 বছরের চক্রবৃদ্ধি আমার এইটা 21 ইউনিট আমার টোটাল 2 বছরের। আর শুধু দ্বিতীয় বছরের চক্রবৃদ্ধি সুদ কত আমার? 11 ইউনিট। তো এটা আমার এই 11 ইউনিটটা আমার টোটাল কি দ্বিতীয় বছরের। তাহলে আমার বের করতে হবে এখানে, আমার তো টোটাল দ্বিতীয় বছর দেওয়া নেই, আমার 1 বছর আর অর্ধেক বছর অর্থাৎ 1.5 বছরের বের করতে হবে। তো প্রথম বছরের আমার এখানে দেওয়া আছে, আমি বের করেছি 10 ইউনিট। তো দ্বিতীয় বছরের ক্ষেত্রে যখন আমার এটা 11 বেরোলো, তখন এটা পুরো দ্বিতীয় বছরের জন্য 11। তো আমার শুধু বের করতে হবে এখানে হাফ বছরের জন্য। তো পুরো দ্বিতীয় বছরের 11 হলে তো হাফ বছরের জন্য কত হবে? ডিভাইড বাই ভাগ 2 অর্থাৎ 5.5। তাহলে 5.5 অর্থাৎ 5.5 আমার বেরোচ্ছে শুধু হাফ বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট। তাহলে টোটাল আমার এই 1.5 বছরের কম্পাউন্ড ইন্টারেস্টটা কত হবে? তো প্রথম বছরের 10 আর দ্বিতীয় বছরের 5.5। তাহলে আমার টোটাল কম্পাউন্ড ইন্টারেস্টটা 1.5 বছরের 15.5 ইউনিট। তো এই 15.5 ইউনিটের মানই আমার বের করতে হবে। তাহলে আমার এখানে এই 100 ইউনিটের মান আমার আসল দেওয়া আছে কত? 2800 টাকা। তো এই যে 100 ইউনিট, এটাই আমরা আসল হিসেবে ধরে নিয়েছিলাম। তো এই 100 ইউনিটের মানই আমার কত বলা আছে? এটার মান বলা আছে আমার 2800 টাকা। তো 100 ইউনিটের মান যদি আমার 2800 টাকা হয়, তাহলে আমার 1 ইউনিটের মান কত হবে? তো 1 ইউনিটের মান হবে আমার 28 টাকা। তো 1 ইউনিটের মান যদি 28 টাকা হয়, তাহলে আমার 18 মাসের চক্রবৃদ্ধি সুদ, অর্থাৎ আমার এইটা বের করতে বলেছে 15.5 ইউনিটের মান আমার কত বের করতে হবে সেটা বের করলে আমার হয়ে যাবে। তো 1 ইউনিটের মান যদি আমি 28 টাকা বের করলাম, তো আমি 15.5 ইউনিটের মান কত? তো এর সাথে ইন্টু 28 করে দাও, তো ইন্টু 28 টাকা। তাহলে ইন্টু 28 করলে দেখো এটা আমার হয়ে যাবে 15.5 অর্থাৎ 28 ইন্টু 31/2, তার মানে এটা হয়ে যাচ্ছে 14, অর্থাৎ 14কে 14, 3 × 14 = 42, আর 1 43, অর্থাৎ 434 টাকা আমার টোটাল